বাংলাদেশে কোনো অপরাধের বিচার হবে কিনা সেটা এখন আইনের ধারার চেয়ে বেশি নির্ভর করে বিষয়টি কতটা ভাইরাল হয়েছে তার উপর। এটি কোনো সভ্য দেশের বিচার ব্যবস্থা হতে পারে না, অথচ এটাই আজকের বাংলাদেশের রুল বাস্তবতা। আজ বাংলাদেশের মব কালচার বা গণপিটুনির ভয়াবহ বাস্তবতা তুলে ধরবো আমরা। কেন থামছে না এই উন্মাদনা? এর পেছনে ইন্ধন দিচ্ছে কারা, কোন রাজনীতিবিদরা? 18 সেপ্টেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল তোফাজ্জল হোসেন নামের এক যুবক, যিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, তিনি ভুল করে বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে পড়েন। ছাত্ররা তাকে চোর সন্দেহে আটকে রাখে। এরপর যা ঘটল তা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। শুধু একটি জনতা মিলে সিদ্ধান্ত নিয়েছিল এই মানুষটিকে বাঁচতে দেওয়া যাবে না। কয়েক ঘন্টা ধরে দফায় দফায় নির্যাতনের পর ছেলেটিকে হত্যা করা হয়। যদিও এই ঘটনায় কিছু ছাত্র গ্রেপ্তার হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠে একদল মেধাবী ছাত্র কিভাবে বিচারকের ভূমিকা পালন করে একজনকে পিটিয়ে মারার সিদ্ধান্ত নিতে পারল? এটাই মব জাস্টিসের ভয়ঙ্কর রূপ। আপনারা কি জানেন, এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2024 সালের আগস্ট থেকে 2025-এর মাঝামাঝি কমপক্ষে 637 জন মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 41 জন পুলিশ কর্মকর্তাও রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে 2023 সালে যেখানে এই সংখ্যা ছিল মাত্র 51, সেখানে পরবর্তী এক বছরে তা বেড়েছে প্রায় 12 গুণ। এটি কোনো স্বাভাবিক বৃদ্ধি নয়, এটি একটি রাষ্ট্র ও সমাজের ভেতর থেকে ভেঙে পড়ার স্পষ্ট লক্ষণ। কেন ঘটছে এই মব ভায়োলেন্স? আমরা প্রায় একটি ছবি কল্পনা করি, রাস্তায় জনতা, মারধর। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আরো জটিল। গবেষকরা এই মব কালচারকে মূলত 3টি ভাগে ভাগ করেছেন। প্রথমত, রাজনৈতিক প্রতিহিংসা। পট পরিবর্তনের পর বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে। দ্বিতীয়ত, ধর্মীয় উস্কানি ও গুজব। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ধর্ম অবমাননার মিথ্যা পোস্ট ছড়িয়ে মুহূর্তের মধ্যে উত্তেজিত জনতাকে লেলিয়ে দেওয়া হচ্ছে। ফলাফল, ঘরবাড়ি ভাঙচুর ও প্রাণহানি। তৃতীয়ত, ব্যক্তিগত আক্রোশ। 2025 সালের মার্চে ঢাকায় রিয়াদ নামে একজন উবার চালককে ছিনতাইয়ের মিথ্যা অভিযোগে পিটিয়ে হত্যা করা হলো, যা ছিল স্রেফ একটি ভুল তথ্যের বলি। এই 3 ধরনের মব একটি সমাজে একসাথে সক্রিয় থাকা মানে রাজনীতি, ধর্ম আর দৈনন্দিন জীবন কোথাও কেউ নিরাপদ নয়। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ে। ফেসবুক, টিকটক বা টেলিগ্রাম বর্তমানে গুজব ছড়ানোর কারখানায় পরিণত হয়েছে। আপনি কি একবারও ভেবেছেন যে আপনার একটি শেয়ার বা একটি কমেন্টে কারো মৃত্যুর কারণ হতে পারে? 2025 সালের মার্চে চট্টগ্রাম শিশু অপহরণের গুজব ছড়িয়ে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়, এর জলযন্ত্র প্রমাণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মব কালচার কেন থামছে না বাংলাদেশে? উত্তরটা সহজ, কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা। সংবিধানের 31 ও 32 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যখন এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন ভিড়ের শক্তি বা মবই আইন হয়ে দাঁড়ায়। একটি জরিপে দেখা গেছে বাংলাদেশের 72% মানুষ পুলিশকে বিশ্বাস করে না। কারণ হলো, যেসব ঘটনায় ব্যাপক মিডিয়া কভারেজ হয়, শুধু সেই ঘটনাগুলোতেই পুলিশ সক্রিয় হতে দেখা যায়। মানে বিচার হবে কিনা সেটা নির্ভর করছে কতটা ভাইরাল হয়েছে তার উপর। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের 639টি থানার মধ্যে 450টি অকার্যকর হয়ে পড়ে। পুলিশ বাহিনীতে 30% পদ শূন্য হয়ে যায়। আইন প্রয়োগের যন্ত্রপাতি যখন ভেঙে পড়ে, তখন মানুষ নিজেই আইন হয়ে ওঠে। আর এই মানুষের আইন হলো ক্ষোভ, গুজব আর ভিড়ের শক্তি। এই অন্ধকার থেকে বের হওয়ার উপায় কি? কোনো তথ্য শেয়ার করার আগে অন্তত 2 বার ভাবুন, এটি কি সত্যি নাকি গুজব। আইন হাতে নেবেন না, অপরাধী যেই হোক তাকে পুলিশের হাতে সোপর্দ করুন। বিচার করার দায়িত্ব আপনার বা আমার নয়। বিচারের স্বাধীনতা। বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করতে হবে, যাতে সাধারণ মানুষ বিশ্বাস করে অন্যায় করলে পার পাওয়া যাবে। একটি কথা দিয়ে শেষ করি, বাংলাদেশ একটি স্বাধীনতার জন্য লড়াই করেছিল, হাজারো মানুষ জীবন দিয়েছিল। 2024 সালেও হাজারো তরুণ রাস্তায় নেমেছিল পরিবর্তনের স্বপ্নে। কিন্তু সেই স্বপ্নের বাংলাদেশ কি আজকের বাংলাদেশ? পরিবর্তনের শুরু হয় প্রতিটা মানুষের ভেতর থেকে। পরের বার যখন একটি গুজব শুনবেন, থামুন, যাচাই করুন, ভিড়ের সাথে না ছুটে
একটু ভাবুন, আপনার বিবেক যেন কোনো মিথ্যার কাছে হেরে না যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো একটি নিরপরাধ প্রাণ বাঁচাতে সাহায্য করবে। ধন্যবাদ।